হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স ভিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সামনে ক্লাস 12-এর ম্যাথামেটিক্সের যে চ্যাপ্টার করাচ্ছি অনির্দিষ্ট সমাকলন, তার 10 নম্বর পার্ট নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে তোমাদের 8 নম্বর অঙ্ক স্টার্ট করব, কারণ এর আগের ভিডিওতে দীর্ঘ উত্তরধর্মীর 7 নম্বর অঙ্ক পর্যন্ত করে দিয়েছিলাম। আজকে 8 থেকে স্টার্ট করবো। ওকে, তাহলে 8-এর প্রথম যে 8-এর অঙ্কটা দেখে নাও কী আছে। ইন্টিগ্রেশন সাইন এক্স মাইনাস কস 2x ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস 2 cos x প্লাস সি, এটা প্রমাণ করতে হবে। দেখুন, এটা খুব সহজেই প্রমাণ করতে পারবো, আর আমি চেষ্টা করবো সব থেকে সহজভাবে কীভাবে অঙ্কগুলো করা যায় সেইভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, এবং প্রত্যেকটা স্টেপ তোমাদের ক্লিয়ার করবো। ওকে, তাহলে দেখুন এটা কীভাবে করবো। তাহলে অতএব ইন্টিগ্রেশন সাইন এক্স মাইনাস কস 2x ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স ডিএক্স। তাহলে এখানে দেখে কী করবো, দেখো না, অঙ্কের মধ্যেই হিন্ট দেওয়া আছে এর সমাধান কী আছে। ওকে, ম্যাথামেটিক্স হচ্ছে একটা গেমের মতো, সেখানে তোমার হিন্ট দেওয়া আছে যে কীভাবে করবে। টাফ হয়ে গেলে যে ছেড়ে দেবে এটা নয়, ভাববে যে এটা কীভাবে করতে হবে সেই কনসেপ্টটা আবার 3-4 দরকার 2-3 রকম পদ্ধতি ইউজ করবে। তাহলে এখান থেকে অঙ্কর মধ্যে হিন্ট দেখিয়ে আছে 1 প্লাস সাইন এক্স নিচে আছে, তার মানে 1 উপরে এমন কিছু সমাধান করতে হবে যে উপরে যাতে 1 প্লাস সাইন এক্স আসে। তাহলে ও উপরে যদি 1 প্লাস সাইন এক্স চলে আসে তাহলে কেটে যাবে, কেটে তাহলে ইন্টিগ্রেশনটা খুব সহজ হয়ে যাবে। তাহলে আমার মেন কাজ আছে কি উপরে সাইন এক্স নিয়ে আসা, তাহলে cos x থাকবে না, তাহলে cos 2x-কে আমার তুলে দিতে হবে। তাহলে cos 2x-এর ফর্মুলা কী আছে দেখো, cos 2x ইকুয়াল টু আমরা জানি কি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স, আর একটা আছে কি cos 2x ইকুয়াল টু 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1। ওকে, এই দুটো ফর্মুলা। তাহলে এক্ষেত্রে আমরা কোন ফর্মুলা ব্যবহার করবো, সেটা হচ্ছে প্রথম ফর্মুলাটা, যেহেতু এটা সাইনের সঙ্গে সম্পর্কিত আছে। তাহলে ইন্টিগ্রেশন সাইন এক্স মাইনাস cos 2x কি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স ডিএক্স। দেখুন এটা কত সহজে হয়ে যাবে। এটা এবারে ইন্টিগ্রেশান সাইন এক্স মাইনাস 1 প্লাস 2 সাইন স্কোয়ার এক্স বাই 1 প্লাস সাইন এক্স ডিএক্স। এবার এখানে উপরটা দেখে নাও, উপরটা যদি আমি কিছু কমন নিই 1 প্লাস সাইন এক্স আসবে না, তাহলে উপরটাকে একটু ডিজাইন করতে হবে, একটু ট্রিক ইউজ করতে হবে। ওকে, কীভাবে করবো দেখে নাও। তাহলে ইন্টিগ্রেশান একটা কাজ করছি 2 সাইন স্কোয়ার এক্স প্লাস 2 সাইন এক্স দিলাম। কেন করলাম দেখো, 2 সাইন এক্স কমন নিলে 1 প্লাস সাইন এক্স চলে আসবে, কিন্তু এখানে যে প্লাস 2 সাইন এক্স দিলাম এখানে কি আছে সেটা নেই, তাহলে এক্সট্রা কত লিখেছি, এখানে শুধু প্লাস সাইন এক্স আছে। ওকে, এখানে শুধু কি প্লাস সাইন এক্স আছে, 2 নেই, তাহলে এখানে একটা বাড়তি লিখেছি, সেই জন্য এখানে মাইনাস সাইন এক্স দিলাম। দেখলাম প্লাস 2 সাইন এক্স মাইনাস সাইন এক্স, আর এটাকে প্লাস, এটাকে যদি মাইনাস করি প্লাস সাইন এক্স চলে আসবে। তারপরে কী আছে মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স ডিএক্স। দেখেন এইটা হচ্ছে মেন কাজ, এই দুটো লাইনটা হচ্ছে মেন কাজ। তারপর দেখেন সহজ ব্যাপার হয়ে গেছে। প্রথম কাজ কি ভাবতে হবে, cos 2 আমরা 1 প্লাস সাইন এক্সকে কাটবো, সেই জন্য cos 2x-কে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স আকারে বসাবো। তারপরে কি এটাকে এমনভাবে সাজাবো যাতে করে 1 প্লাস সাইন এক্স চলে আসে উপরে কমন নিলে, ফ্যাক্টর করতে হবে, এমনভাবে ফ্যাক্টর করতে হবে। সেই জন্য 2 সাইন স্কোয়ার এক্স, শুধু সাইন এক্সকে করলাম পজিটিভকে, প্লাস 2 সাইন এক্স, পুরো প্লাস 2 সাইন এক্স করলাম। এবারে একটা বাড়তি লিখেছি যেটা মাইনাস সাইন এক্স করে দিলাম, আর যেমন -1 ছিল -1 করে দিলাম। তাহলে ইকুয়াল টু দেখে নাও, তাহলে এখান থেকে আমি 2 সাইন এক্স কমন দেবো, তাহলে ইন্টিগ্রেশান 2 সাইন এক্স যদি কমন নিয়ে নিই থাকছে কত, সাইন এক্স প্লাস 1। ওকে, এই দুটো থেকে 2 সাইন এক্স কমন নিয়ে নিচ্ছি। এখানে মাইনাস কমন নিই, মাইনাস যদি কমন নিই সাইন এক্স প্লাস 1 ডিভাইডেড বাই কত থাকছে দেখে নাও 1 প্লাস সাইন এক্স। ওকে, 1 প্লাস সাইন এক্স থাকছে, তাহলে ডিএক্স ইকুয়াল টু, এবারে 1 প্লাস সাইন এক্স কমন নিচ্ছি, তাহলে ইন্টিগ্রেশান 1 প্লাস সাইন এক্স ইন্টু এখানে থাকছে কি 2 সাইন এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স ডিএক্স। দেখে না, এবারে দেখে নাও এইটা কেটে যাবে, ব্যাস সিম্পল হয়ে গেল। তাহলে নিচের টার নেই, নিচে থাকলে ঝামেলা, সবসময় চিন্তা ভাবনা করবে যে নিচের জিনিসটাকে কীভাবে কাটবো, নিচেরটা কেটে গেলে উপর তো ইন্টিগ্রেশন সহজে ব্যাপার হয়ে যাবে। তাহলে দেখে নাও 1 প্লাস সাইন এক্স কেটে গেল। এবার নেক্সট কী হবে দেখে নাও, তাহলে একটু মুছে দিচ্ছি এখানে। তাহলে এখানে বলতে পারে কি, তাহলে বা ইন্টিগ্রেশান সাইন এক্স মাইনাস কস 2x বাই 1 প্লাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু, এখানে পেলাম কি ইন্টিগ্রেশান
টু সাইন এক্স মাইনাস ওয়ান ডিএক্স। ওকে, এটা পেলাম। তাহলে এটাকে আমি দুটোকে আলাদা আলাদা করবো। তাহলে টু ধ্রুবক বাইরে গেল, সাইন এক্স ডিএক্স মাইনাস ডিএক্স। ব্যাস, দেখুন এই ইন্টিগ্রেশন সিম্পল, একদম সহজ ইন্টিগ্রেশন। সাইন এক্সের ইন্টিগ্রেশন কী হবে, মাইনাস কস এক্স আসবে। তাহলে দেখে নাও কী আসবে এখানে, আমাদের এখানে অ্যান্সার মিলে গেছে। ওকে, তাহলে টু সাইন এক্স বলে মাইনাস কস এক্স মাইনাস এক্স প্লাস সি। তাহলে এই দুটো থেকে মাইনাস কমন নিয়ে নাও, তাহলে মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে এক্স প্লাস টু কস এক্স প্লাস সি। তাহলে প্রুভড। দেখো না, এইটাই অ্যান্সার আছে, মাইনাস কমন নিয়ে এক্স প্লাস টু কস এক্স প্লাস সি। দেখেন কত সহজ অঙ্ক। এই একই কনসেপ্টে একইভাবে দ্বিতীয় নম্বর অঙ্ক আছে, 9 নম্বর অঙ্কটা দেখো সেম অঙ্ক। অঙ্কটা টুকু দিচ্ছে আগে, এটা তোমাদের হোমওয়ার্ক দেবো, দেখে নাও। 9 নম্বর অঙ্কটা দেখে নাও কী আছে। 9 নম্বর অঙ্কটা এখানে কী হচ্ছে, ইন্টিগ্রেশান, এখানে শুধু কস এক্স মাইনাস কস টু এক্স ডিভাইড বাই 1 প্লাস, এখানে নিচে দিকে 1 মাইনাস, ওকে নিচে কী আছে 1 মাইনাস কস এক্স ডিএক্স ইকুয়াল টু কী প্রমাণ করতে বলেছে, এক্স প্লাস টু সাইন এক্স প্লাস সি। 8 নম্বর অঙ্কটা যেইভাবে করেছি, যেই পদ্ধতি থেকে সেম হবে, শুধু আগেরটা কি কস টু এক্সে কি কোনটা ইউজ করেছিলাম, 1 মাইনাস টু সাইন স্কোয়ার এক্স, কারণ নিচে সাইন এক্স ছিল বলে। এখানে কস টু এক্সে গেলে কোনটা ধরবো, কস টু এক্সের টু কস স্কোয়ার এক্স মাইনাস 1, বাদ বাকি সেম। 8এরটা ডিটো কপি, সেম টু সেম করবো, শুধু একটা জিনিস কস টু এক্সে যায় টু কস স্কোয়ার এক্স মাইনাস 1টা বসাবো, বসিয়ে যেইভাবে করেছিলাম সেইভাবে করবো। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট 10 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও, ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 8x মাইনাস কস টু দি পাওয়ার 8x ডিভাইড বাই 1 মাইনাস টু সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস 1/2 সাইন টু এক্স প্লাস সি। তাহলে এই অঙ্কটাও আমি কী করবো, কি নিচেরটা কীভাবে কাটা যায় সেই প্ল্যানিংটা আগে রাখতে হবে। মানে এরম টাইপের অঙ্কতে সবসময় ভাববে যে নিচে যাদের না থাকুক, এমন কিছু উপরে করবো যাতে নিচেরটা কেটে যায়। তা দেখে নাও 10 নম্বর অঙ্কটা, তাহলে কী বলেছে 10 নম্বর অঙ্কটা, ইন্টিগ্রেশান সাইন টু দি পাওয়ার 8x, ওকে সাইন টু দি পাওয়ার 8x মাইনাস কস টু দি পাওয়ার 8x ডিভাইডেড বাই কী আছে 1 মাইনাস টু সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু কী প্রমাণ করতে বলেছে, ইকুয়াল টু বলেছে মাইনাস 1/2 সাইন টু এক্স প্লাস সি। ওকে, মাইনাস 1/2 সাইন টু এক্স প্লাস সি। তাহলে দেখেন এটা কীভাবে প্রমাণ করব, তাহলে অতএব ইন্টিগ্রেশান সাইন টু দি পাওয়ার 8x মাইনাস কস টু দি পাওয়ার 8x, ওকে 8x ডিভাইডেড বাই 1 মাইনাস টু সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, এইটা ইকুয়াল টু, তাহলে এটা দেখে না কিসের ফর্মুলা আসবে, এটা সাইন টু দি পাওয়ার 4x, ওকে সাইন টু দি পাওয়ার 4x তার হোল স্কোয়ার মাইনাস কস টু দি পাওয়ার 4x তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস টু সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, তাহলে ইকুয়াল টু দেখে না এটা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। তাহলে এটাকে আমরা করতে পারি কি সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x ইন্টু সাইন টু দি পাওয়ার 4x মাইনাস কস টু দি পাওয়ার 4x, ওকে ডিভাইডেড বাই 1 মাইনাস টু সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, তাহলে দেখে নাও এটা একটা ফর্মুলা আসলো, কিন্তু এখানেও দেখে নাও এখানে কিন্তু কোনোটাই 1 বা কাটাকুটি কিছু যাবে না। তাহলে এটাকে আবার ফর্মুলা নিয়ে আসতে হবে। তাহলে এটা কীভাবে আমরা করতে পারি দেখে নাও, তাহলে ইকুয়াল টু আমরা বলতে পারি ইন্টিগ্রেশান, তাহলে একটা কাজ করি, এটাকে আমরা বলতে পারি কি সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার। আমি অঙ্কগুলো একটু প্রত্যেকটা স্টেপ একটু জ্যাম না করে প্রত্যেক স্টেপে ক্লিয়ার করে করছি, যা থেকে প্রত্যেকটা স্টেপ তোমরা বুঝতে পারো। যদি তুমি চাও একটা স্টেপ জ্যাম করে করতেই পারো, কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে এটা করতে পারি ইন্টু এটাকেও করতে পারি কি সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার মাইনাস কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার। ওকে, এটা করলাম ডিভাইডেড বাই নিচে যেটা সেটা রাখলাম 1 মাইনাস টু সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে ইকুয়াল টু দেখে নাও, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা এটা বলতে পারি যে ইন্টিগ্রেশান, দেখে নাও কী করছি আমি, এটা সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স
তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কী হবে, এ প্লাস বি এর হোল স্কোয়ার, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। এইটাকে ভাঙবে, ভেঙে সমাধান করে দেখবে এইটাই আসবে। দেখে নাও, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্সের হোল স্কোয়ার করলে কী হবে, সাইন টু দেওয়ার 4x প্লাস কস টু দেওয়ার 4x প্লাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, তাহলে প্লাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার, তাহলে কেটে যাবে, কেটে গিয়ে তাহলে আলটিমেট এটাই থাকবে। তাহলে সেই জন্য আমি করলাম কি সাইন স্কোয়ার এক্সের হোল স্কোয়ার কস স্কোয়ার এক্সের হোল স্কোয়ার, এটা হচ্ছে আমার এ, এটা বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা হলো। আবার এটা কি স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলা সাজাবো, তাহলে এটা কী হবে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স, ওকে, ডিভাইডেড বাই নিচে কী আছে দেখে নাও 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স, ওকে, এখানে ডিএক্স হবে। এবার দেখে নাও আমি এখানে যেখানে মান সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স এটা 1 আমরা জানি, তাহলে এই মানটা এখানে বসাবো, তাহলে এখানে একটু মুছে দিচ্ছি আমি। তাহলে দেখে নাও এই লাইনটা আমি এইখানটায় করব, এখানটা নিয়ে যাচ্ছি দেখে নাও, তাহলে ইন্টিগ্রেশন, তাহলে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মানে 1, তাহলে 1 স্কোয়ার করলে 1ই পাবো, তাহলে এটাকে বলতে পারি কি 1 মাইনাস এই টোটালটাকে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, দেখে নাও নিচেরটা চলে আসলো, তাহলে দেখেন তাহলে উপর নিচে কেটে যাবে এটা। তাহলে নেক্সট কী দেখে নাও সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, এইটা হচ্ছে 1, তাহলে ইন্টু 1, এখানে দেখেন কী আছে সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স, তাহলে এখানে আমি একটা কাজ করতে পারি, যদি মাইনাস কমন নিয়ে নিই, ওকে, মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে এটাকে বলতে পারি কি কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। কেন করলাম দেখো না, এইটাও একটা ফর্মুলা পড়বে, কারণ কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু কস 2x, সেখানে এখান থেকে আমি মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে কস স্কোয়ারটা পজিটিভ হয়ে যাবে, মাইনাস সাইন স্কোয়ার হয়ে যাবে, এটা রাখলাম, ডিভাইডেড বাই নিচে যেটা সেটা রাখলাম 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, তাহলে এটা আর এটা কেটে যাবে, ব্যাস এই কেটে গেলে তাহলে ইন্টিগ্রেশনটা খুব সহজ হয়ে গেল ডিএক্স। মেন কাজ হচ্ছে এইটা, তোমাকে আমি বললাম কি এমনভাবে এটা সাজাতে হবে, সাজালে নিচেরটা যাতে উপর নিচে সেম চলে আসবে, কেটে যাবে, আর কেটে যাওয়ার পর যেটা পড়ে থাকবে সেটাকে এমন একটা সহজ ব্যাপার থাকবে যেটা খুব সহজে ইন্টিগ্রেশন হয়ে যাবে। তাহলে দেখে নাও নেক্সট কী করে হবে এটা, তাহলে এটা একটা মুছে দিচ্ছি আমি, তাহলে এখানে কত রইল মাইনাস বাইরে আমি করে দিচ্ছি, মাইনাস যদি বাইরে করে দিই ইন্টিগ্রেশন ইকুয়াল টু দিয়ে, তাহলে কস স্কোয়ার এক্স মানে সাইন স্কোয়ার এক্স মানে কি কস 2x, তাহলে কস 2x dx, ওকে, কস 2x dx, তাহলে কস 2x কারণ 5 লিখে দেবে, যেহেতু কস 2x ইকুয়াল টু কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, ওকে, এইটা তাহলে কস 2x এর ইন্টিগ্রেশন আমরা জানি খুব সহজ ব্যাপার, তাহলে মাইনাস কস 2x মানে কি সাইন 2x বাই 2 প্লাস সি, তাহলে ইকুয়াল টু মাইনাস 1/2 সাইন 2x প্লাস সি, প্রুভড। দেখো না কত সহজে হয়ে গেল। তাহলে আমরা প্রথম কাজ কী করবো, তাহলে এই অঙ্কটা কীভাবে হলো দেখো না, সাইন টু দি পাওয়ার 8x কস টু দি পাওয়ার 8xকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাজাবো, সেটা সাজানোর পর যা আসবে সেটাকে আবার একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে, আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে সাজাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে সাজালে দেখবে এরকম একটা টার্ম চলে আসবে, সাজালে সেটা উপর নিচে কেটে যাবে, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাজালে একটা 1 হবে, আর একটা কস স্কোয়ার এক্স মানে সাইন স্কোয়ার এক্স আসবে, তাহলে এইটাই মানে হচ্ছে কস 2x, এর কস 2x ইন্টিগ্রেশন করলে কী হবে সাইন 2x আসবে, ওকে। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 11 থেকে অঙ্কটা দেখে না কী আছে, বলেছে কি ইন্টিগ্রেশন cos 5x প্লাস cos 4x ডিভাইড বাই 1 মাইনাস 2 সাইন 3x dx ইকুয়াল টু মাইনাস 1/2 সাইন 2x প্লাস সাইন এক্স প্লাস সি। এটা দেখে খুব সুন্দর অঙ্ক আছে, অঙ্কটা একটা কনসেপচুয়াল আছে, ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে 11 থেকে অঙ্কটা দেখে নাও কী আছে, ইন্টিগ্রেশন কী দিয়েছে এখানে, বলেছে কি এখানে cos 5x প্লাস cos 4x ডিভাইডেড বাই নিচে কী দিয়েছে দেখে নাও, নিচে বলেছে কি 1 মাইনাস 2 cos 3x, ওকে, 1 মাইনাস 2 cos 3x dx ইকুয়াল টু কী প্রমাণ করতে হবে, ইকুয়াল টু বলছে মাইনাস 1/2 সাইন 2x মাইনাস বাইরে আছে 1/2 সাইন এক্স প্লাস সাইন এক্স প্লাস সি। দেখে নাও এটা কীভাবে করবো, দেখে নাও এটা একটা কনসেপ্ট আছে বা একটা ট্রিক আছে,
সেইটাকে মনে রাখতে হবে, সেইটা মনে রাখলে অঙ্কগুলো হয়ে যাবে। মানে বলে না যে কোনো একটা অঙ্কের সমাধান করতে একটা কুড় আছে, মানে শুরু স্টার্টিং পয়েন্ট আছে, সেই স্টার্টিং পয়েন্টটা তোমাকে জানতে হবে। তাহলে এটা আমরা কীভাবে করবো দেখে নাও। তাহলে বলতে পারি অতএব ইন্টিগ্রেশান cos 5x প্লাস cos 4x ডিভাইডেড বাই 1 মাইনাস 2 cos 3x dx। ওকে, তাহলে আমি কী করবো দেখে নাও, একটা কাজ করছি, যেহেতু 2 cos 3x আছে, এখানে কিন্তু এটা ভাবলে হবে না যে উপর নিচে কেটে যাবে, এটা কাটবে না, তো এটাকে আমরা অন্য পদ্ধতিতে করবো। তাহলে একটা কাজ করছি, ইন্টিগ্রেশান sin 3x উপর নিচে গুণ করছি, sin 3x cos 5x প্লাস cos 4x ডিভাইডেড বাই নিচেও গুণ করতে হবে sin 3x 1 মাইনাস 2 cos 3x। কেন sin 3x দিয়ে গুণ করলাম, কারণ এখানে cos 3x আছে, এখানে sin 2x এর ফর্মুলা সাজাবো dx। তাহলে ইকুয়াল টু বলতে পারি কি, তাহলে ইন্টিগ্রেশান sin 3xটাকে রেখে দিলাম এমনি, sin 3x ওকে ইন্টু cos 5x প্লাস cos 4x ওকে, cos 5x প্লাস cos 4x ডিভাইডেড বাই এটা যদি গুণ করে দিই sin 3x মাইনাস 2 sin 3x cos 3x dx। তাহলে এখানে এইটা ফর্মুলা পড়ে গেল 2 sin x cos x ফর্মুলাকে sin 2x, তার 2 sin 3x cos 3x এর sin 6x। তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশান sin 3x ওকে, বা আমি এটাকে এইভাবে বলতে পারি sin 3x মানে কি 2 ইন্টু 3x বাই 2, এটাকে আমি sin 2x এর ফর্মুলা ভাঙবো। তাহলে এটা হলো, এখানে যেটা আছে সেটা রাখি cos 5x প্লাস cos 4x ডিভাইডেড বাই, তাহলে এখানে পাচ্ছি কি sin 3x মাইনাস sin 6x dx। ব্যাস এতটুকু কাজ করলাম। এরপরে একটা আমরা ইউজ করবো দেখে নাও, এরপরে কী করবো দেখে নাও। তাহলে আমি এখানে মুছে দিচ্ছি একটু। তাহলে ইন্টিগ্রেশান cos 5x প্লাস cos 4x ডিভাইডেড বাই 1 মাইনাস 2 cos 3x dx। ওকে, এইটা ইকুয়াল টু আমরা বের করছি, এটাকে এরকম দিয়ে দিচ্ছি এখানটা। ওকে, তাহলে কী আছে দেখো ইন্টিগ্রেশান, তাহলে sin 2 অফ 3x বাই 2, তাহলে এটা কীভাবে করবো দেখে নাও। তাহলে এটাকে আমি বলতে পারি যে 2 sin 3x বাই 2 cos 3x বাই 2। দেখুন এটা বলতে পারি কি sin 2x এর ফর্মুলা কি 2 sin x cos x, তাহলে 2 sin 2 3x বাই 2 করলে কি 2 sin 3x বাই 2 cos 3x বাই 2, তাহলে এটা মানে এইটা সেম। এবার দেখো না cos 5x প্লাস cos 4x, তাহলে এটা cos c প্লাস cos d এই ফর্মুলা ফেলবো, তাহলে সেটা কী হবে 2 cos c প্লাস d বাই 2, তার মানে 5x প্লাস 4x বাই 2, তাহলে 5x প্লাস 4x কত হচ্ছে, এটা 9x হচ্ছে, 9x বাই 2, আর কি cos c মাইনাস d বাই 2, মানে 5x মাইনাস 4x বাই 2, তাহলে 5x থেকে 4x বাদ দিলে শুধু x, তাহলে x বাই 2। দেখে নাও এইটার জন্য শুধু এইটুকুর জন্য এই ফর্মুলাটা ফেললাম, আর এটা হচ্ছে sin cos c প্লাস cos d, সেই জন্য এটা করলাম। ওকে, এগুলো সবই ক্লাস 11-এর ফর্মুলা ত্রিগোণমিতির, যদি না জানো অবশ্যই 11-এর দেবে, এর উপরে আমি ভিডিও করেছি, এটা দেখে নেবে, তাহলে তুমি ফর্মুলাগুলো বুঝতে পেরে যাবে। দরকার পড়ে শুধু ফর্মুলাগুলো দেখে, একটা ভিডিও আছে শুধু ফর্মুলার উপর চ্যাপ্টারের, সেই ফর্মুলার ভিডিওটা দেখলেই হবে। তাহলে নেক্সট এইটাকে আমরা করবো দেখে নাও, এখান থেকে যদি আমি মাইনাস কমন নিয়ে নিই, তাহলে নর্মাল যদি এখানে মাইনাস কমন নিলে হচ্ছে কি বলতে পারি কি sin 6x মাইনাস sin 3x dx। এখানে কেন করলাম 6xটা বড় বলে সেটাকে আগে লেখার জন্য। এবার দেখেন এটা মুছে দিচ্ছি। তাহলে ইকুয়াল টু উপরে যেটা আছে সেটা রাখি আমি 2 sin 3x বাই 2 cos 3x বাই 2 2 cos 9x বাই 2 ইন্টু cos x বাই 2 ডিভাইডেড বাই, মাইনাসটাকে আমি বাইরে বের করে দিলাম। ওকে, এবার সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে ফর্মুলা কী হচ্ছে 2 cos, ওকে 2 cos সি প্লাস ডি বাই 2, যেহেতু মাইনাসের ফর্মুলা হচ্ছে কি এটা এক্ষেত্রে ফর্মুলা দেখেই তোমাদের যে সাইন সি মাইনাস সাইন ডি ফর্মুলা হচ্ছে 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। ওকে, এটা হচ্ছে ফর্মুলা।
তাহলে দেখে না 2 cos c প্লাস ডি বাই টু, তাহলে 6x প্লাস 3x, তাহলে 9x/2 ইন্টু সাইন 6x, দেখে না 6x মাইনাস 3x, তাহলে 6x 3x, তাহলে সাইন 3x/2। ভালো করে দেখে নাও এই ফর্মুলাটা, তাহলে এটা হচ্ছে আমার সি, এটা হচ্ছে আমার ডি। তাহলে 2 cos c প্লাস ডি বাই টু, তাহলে 6x প্লাস 3x/2, 6 আর 3 হচ্ছে 9, তাহলে 9x/2 সাইন 6x মাইনাস 3x, তাহলে 6 থেকে 3 বাদ দিলে 3 হবে, 3x/2। এবার দেখ কাটাকুটি যাবে কি দেখে নাও, cos 9x/2, cos 9x/2, 9x/2 কাটলো, সাইন 3x/2, সাইন 3x/2, সাইন 3x/2 কাটলো, এই দুই কাটলো। এবার দেখে না কী আসছে এখানে, তাহলে এখানে পাচ্ছে কি ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশান, এখানে একটা 2 আছে, তাহলে 2, ওকে 2, এখানে দেখুন কী আছে cos 3x/2 cos x/2 dx, তাহলে এখানে dx আছে। দেখেন সব কাটাকুটি করে সুন্দর একটা রূপ চলে আসলো। এটাও একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা ফেলবো। তাহলে দেখেন ভালো করে, সাইন 3x/2, সাইন 3x/2 কাটলো, cos 9x/2, cos 9x/2 কাটলো, এখানে একটা 2, এখানে একটা 2 কাটলো, তাহলে দেখেন তাহলে এখানে থাকছে কি 2 cos 3x/2 cos x/2 dx। ওকে, এবার এটাও একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি দেখে নাও, ফর্মুলা তোমাদের পাশে এখানটা লিখে দিই। তাহলে ফর্মুলা আছে কি cos a প্লাস বি, দেখে নাও cos a প্লাস বি প্লাস, যেহেতু দুটোই cos আছে cosের ক্ষেত্রে প্লাস cos a মাইনাস বি, এর ফর্মুলা কি 2 cos হচ্ছে 2 cos a cos b। ওকে, 2 cos a cos b, তাহলে 2 cos a cos b ফর্মুলা কি cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। তাহলে কোনটা এ কোনটা বি, যেটা বড় হবে সেটা এ, যেটা ছোট হবে সেটা বি। তাহলে 3x/2 হচ্ছে এ আর x/2 হচ্ছে বি। তাহলে এটাকে এইভাবে সাজালে -2 মাইনাস, শুধু মাইনাস হবে, মাইনাস বাইরে গেলে ব্র্যাকেট দিলাম আমি, তাহলে cos, তাহলে এটাকে আমি এইভাবে সাজাবো যেখানে a ইকুয়াল টু হচ্ছে আমার 3x/2 আর b হচ্ছে আমার শুধু x/2। তাহলে দেখে নাও cos a প্লাস বি, ওকে cos a প্লাস বি, তাহলে 3x/2 প্লাস x/2, 3x/2 a প্লাস বি, ওকে a প্লাস বি হচ্ছে কি 3x/2 প্লাস x/2, তাহলে ইকুয়াল টু নিচে 2 হচ্ছে 3x প্লাস x 4x হচ্ছে 2 কাটবে, তাহলে 2x। ওকে, তাহলে এটা কত 2x, তাহলে cos 2x, ওকে cos 2x প্লাস cos হচ্ছে a মাইনাস বি, তাহলে a মাইনাস বি করলে, তাহলে এটা যদি মাইনাস করি, এটা যদি শুধু মাইনাস করে তাহলে এখানেও মাইনাস হয়ে যাবে, মাইনাস করে 3x মাইনাস x মানে এটা 2x হবে, এটা শুধু 2x হবে, তাহলে 2 কাটবে শুধু x। ওকে, এটা শুধু x হয় cos x dx, ব্যাস দেখে নাও। এবারে ইন্টিগ্রেশন করা খুব সহজ হয়ে গেল, দেখে নাও খুব সহজে আমরা এটা ইন্টিগ্রেশন করতে পারবো। তাহলে এর মান কত আসবে দেখে নাও, তার দেখে নাও এর মানটা কত আসবে। তাহলে এখান থেকে এটা নিয়ে যাচ্ছি ইকুয়াল টু, তাহলে মাইনাস, আমি মাইনাসটাকে বাইরে রাখছি, ওকে মাইনাসটাকে বাইরে রাখছি। এবার প্রত্যেকটা আলাদা করে ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশন cos 2x, ওকে cos 2x dx প্লাস ইন্টিগ্রেশন cos x dx। ওকে, এটা হলো, তাহলে মাইনাস দেখে নাও cos 2x ইন্টিগ্রেশন করলে sin 2x আসবে, তাহলে sin 2x/2 প্লাস sin x প্লাস c, দেখে নাও এইটাই উত্তর। তাহলে মাইনাসটা বাইরে হলো sin 2x/2 প্লাস sin x প্লাস c। ওকে, তাহলে প্রুফ। দেখুন অঙ্কটা কত সহজভাবে করলাম। তাহলে মেন কনসেপ্টটা কী আছে, মেন পদ্ধতি এখানে কত, sin 3x এর উপর নিচে গুণ করতে হবে, গুণ করে এটার সঙ্গে গুণ করে এটা sin 2x এর যে ফর্মুলা সেই ফর্মুলা সাজাবো, তারপরে sin c প্লাস sin c মাইনাস sin d, আর এটাকে cos c প্লাস cos d ফর্মুলা, আর এখানে যে sin 3x গুণ করে যাবে সেটাকে sin 2 × 3x/2, ব্যাস এটাকে ফর্মুলায় ফেললেই দেখবে কাটাকুটি হয়ে যাবে, কাটাকুটি হয়ে দেখবে এই রূপটা চলে আসবে। ওকে, এই রূপটা চলে আসবে। তাহলে এই রূপটা জানলে আমরা জানি কি এটা ফর্মুলা আছে কি cos a প্লাস b প্লাস cos a মাইনাস b হচ্ছে 2 cos a cos b। তাহলে এটাকে 2 cos a cos b দেওয়া আছে, সেটাকে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b করবো, তাহলে দুটোই cos এ চলে আসবে। তাহলে cos এর ইন্টিগ্রেশন আমরা জানি খুব সহজভাবে, তাহলে সেটা খুব সহজে ইন্টিগ্রেশন করলে আমার উত্তর মিলে যাবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 12 দাগের অঙ্কটা দেখে নাও কী আছে, ইন্টিগ্রেশন sec স্কোয়ার x cos স্কোয়ার 2x dx ইকুয়াল টু tan x প্লাস sin 2x মাইনাস 2x প্লাস c। এটাও দেখে না খুব সহজে অঙ্ক হয়ে যাবে, প্রত্যেকটা অঙ্কই সহজ হয়, শুধু একটু সময় দিয়ে ভালোভাবে মনোযোগ সহকারে অঙ্ক বোঝার চেষ্টা করো।
অঙ্ক বোঝার সময় দেখবে এইদিক ওইদিক মন দেবে না, পুরো ভালো করে দেখবে অঙ্কটা এবং খাতায় নোট ডাউন করবে, প্রত্যেকটা স্টেপ নোট ডাউন করবে। বোঝার পর যখন দেখে বুঝতে পেরে যাবে তখন যেটা খাতায় নোট ডাউন করেছে সেটা আবার ভালো করে দেখে না দেখে নিজে থেকে করার চেষ্টা করবে। ওকে, তাহলে দেখে না 12 দাগের অঙ্কটা কী আছে, কী বলছে ইন্টিগ্রেশন কী দেওয়া আছে, ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স তারপর হচ্ছে কি cos স্কোয়ার 2x dx ইকুয়াল টু কী দিয়েছে, ইকুয়াল টু বলেছে tan x প্লাস sin 2x মাইনাস 2x প্লাস c। ওকে, তাহলে এইটা প্রমাণ করতে বলেছে। তাহলে কী দিয়ে দেখে নাও, sec স্কোয়ার এক্স cos স্কোয়ার 2x dx ইকুয়াল টু tan x প্লাস sin 2x মাইনাস 2x প্লাস c, এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখেন এটা কীভাবে প্রমাণ করবো দেখে নাও। তাহলে অতএব ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স cos স্কোয়ার 2x dx ইকুয়াল টু sec স্কোয়ার এক্সকে আমি 1/cos স্কোয়ার করছি, তাহলে 1/cos স্কোয়ার এক্স আর cos 2xকে একটা কাজ করছি আমি, এটাকে বলছি কি cos 2x তার হোল স্কোয়ার dx। এবার cos 2x ফর্মুলা কি দেখে নাও, cos 2x মানে আমরা বলতে পারি কি 2 cos স্কোয়ার এক্স। ওকে, 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1। ওকে, এই মানটা এখানে বসাবো দেখে নাও। তাহলে হচ্ছে কি ইন্টিগ্রেশন 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার ডিভাইড বাই নিচে কী আসছে cos স্কোয়ার এক্স ডিএক্স। এবার এটা কী করে আমি সিম্পল a মাইনাস b যে হোল স্কোয়ার আছে সেই হোল স্কোয়ার ফর্মুলা ভাঙবো। তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন, তাহলে এটা কী হচ্ছে দেখুন 4 cos টু দি পাওয়ার 4x। ওকে, মাইনাস 2ab, তাহলে 2 ইন্টু 2 cos স্কোয়ার এক্স। ওকে, হলো প্লাস 1 ডিভাইডেড বাই cos স্কোয়ার এক্স ডিএক্স। এবারে এই cos স্কোয়ার এক্সকে প্রত্যেকে আলাদা করে আমি ভাগ করব। তাহলে কত হচ্ছে দেখে নাও, ইন্টিগ্রেশন আমি ব্র্যাকেট দিচ্ছি, ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি, তাহলে এটার সঙ্গে এটা ভাগ হবে, তাহলে 4 cos টু দি পাওয়ার 4x বাই cos স্কোয়ার এক্স মাইনাস 4 cos স্কোয়ার এক্স বাই cos স্কোয়ার এক্স প্লাস 1 বাই cos স্কোয়ার এক্স ডিএক্স। এটা হয়ে গেল। নেক্সট দেখে নাও, তাহলে ইকুয়াল টু আমি বলতে পারি কি এখানে ইন্টিগ্রেশন, তাহলে এখানে কত হচ্ছে দেখেন cos স্কোয়ার কাটলে ব্র্যাকেট দিয়ে 4 cos স্কোয়ার এক্স। ওকে, 4 cos স্কোয়ার এক্স, এই cos স্কোয়ার এক্স কাটবে মাইনাস 4 প্লাস এটা হচ্ছে sec স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, এটা হলো। এবার এখানে cos স্কোয়ার আছে, তাহলে cos স্কোয়ারকে আমি ডাইরেক্ট করতে পারবো না, তাহলে এটাকেও আমি এইভাবে ভাঙবো 2 cos স্কোয়ার এক্স ইকুয়াল টু 2 cos স্কোয়ার এক্স ইকুয়াল টু এটা এইদিকে আসলে 1 প্লাস cos 2x, এইটা হবে। তাহলে দেখে না এটাকে আমি ভাঙবো, তাহলে ইকুয়াল টু বলতে পারি কি ইন্টিগ্রেশন 2 ইন্টু 2 cos স্কোয়ার এক্স মাইনাস 4 প্লাস sec স্কোয়ার এক্স ডিএক্স। দেখে প্রায় অঙ্কটা হয়ে গেছে। মেন কাজ ছিল কি আমার এইটাকে ভাঙা, যে কীভাবে করবো sec স্কোয়ার এক্সকে 1/cos স্কোয়ার এক্স আর cos 2xকে যে সে 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার। ব্যাস এইটা করতে পারলেই যখনই তুমি এই কাজটা করতে হবে তারপরে অঙ্ক সহজ হয়ে গেছে। এটাকে a মাইনাস b এর হোল স্কোয়ার ভাঙবো, তারপরে cos স্কোয়ার এক্সকে আলাদা করে ভাগ করবো, এখানে যে cos স্কোয়ার এক্স আছে সেটাকে আবার cos 2xে কনভার্ট করবো। তা দেখে নাও এই স্টেপগুলো তোমাকে ভালো করে মনে রাখতে হবে, আর এটা যত তুমি অঙ্ক প্র্যাকটিস করবে তত তুমি ভালোভাবে বুঝতে পারবে। তাহলে এটাকে এখানে করছি আমি, নিয়ে যাচ্ছি এখানে, তাহলে কী পাচ্ছি দেখে নাও ইন্টিগ্রেশন ব্র্যাকেট 2 ইন্টু 2 cos স্কোয়ার এক্স মানে কি, এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি হচ্ছে 1 প্লাস cos 2x। ওকে, 1 প্লাস cos 2x এটা পেলাম মাইনাস 4 প্লাস sec স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এটা আমি দুইটা গুণ করে দেবো দেখে নাও, তাহলে ইন্টিগ্রেশন, তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম 2 একে 2 প্লাস 2 cos 2x মাইনাস 4 প্লাস sec স্কোয়ার এক্স ডিএক্স। এবার দেখো না প্লাস 2 মাইনাস 4, তাহলে প্লাস 2 মাইনাস 4 মাইনাস 2 হবে। তাহলে দেখে নাও এই অঙ্কটা কী হবে, দেখো না পুরো সিম্পল ফর্ম চলে এসছে। এবার একটা সিম্পল ইন্টিগ্রেশন আছে, তাহলে এটা কীভাবে করবো দেখে নাও। তাহলে প্রথমে যেহেতু tan x আছে তাহলে sec স্কোয়ার এক্সকে আগে লিখবো, তাহলে ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স ডিএক্স, যেহেতু পজিটিভ আছে এটা লিখলাম। তারপর sin 2x, তাহলে এটাকে আগে লিখবো, প্লাস 2 বাইরে গেল ইন্টিগ্রেশন cos 2x ডিএক্স। ওকে, এটা হলো প্লাস 2 মাইনাস 4, তাহলে মাইনাস 2 ইন্টিগ্রেশন ডিএক্স।
এবার দেখে ইন্টিগ্রেশন করলে সেক স্কোয়ার এক্স ডিএক্স ইন্টিগ্রেশন করলে ট্যান এক্স আসবে, ট্যান এক্স প্লাস 2 ইন্টু কস 2x ইন্টিগ্রেশন করলে কি সাইন 2x বাই 2, ওকে, মাইনাস 2x প্লাস সি। তাহলে এই দুই কাটবে, তাহলে আলটিমেট আসবে কি এখানে ট্যান এক্স প্লাস সাইন 2x মাইনাস 2x প্লাস সি। দেখে নাও ট্যান এক্স প্লাস সাইন 2x মাইনাস 2x প্লাস সি, তাহলে প্রুফ। তাহলে দেখেন কত ইজিলি প্রমাণ হয়ে গেল। তাহলে প্রত্যেক অঙ্কটাকে এইভাবে ভাঙতে হবে, তোমাকে বুঝতে হবে যে এই অঙ্কটা আমি কিভাবে করব। মেন স্টেপটা বুঝতে হলে এইগুলো সমাধান কত নর্মাল ব্যাপার, এগুলো তো তুমি ক্লাস 11 বা 10 তো করতে পারবে এগুলো, কিন্তু মেন হচ্ছে অঙ্কটা আমি কীভাবে ধরবো, এটাকে কীভাবে বুঝবো, এটা কীভাবে কোন প্রসেসে কোন পদ্ধতিতে আমি করব, এইটা হচ্ছে মেন ব্যাপার। আর এইটা তখনই আসবে যখন তুমি অঙ্কগুলো বেশি প্র্যাকটিস করবে। তুমি একটা অঙ্ক ছাড়বে না, যতই অঙ্ক বইয়ে সমস্ত অঙ্ক তোমাকে প্র্যাকটিস করতে হবে, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে ভিডিও এতটুকুই। আজকে অঙ্কগুলো কেমন লাগলো অবশ্যই সেটা তোমরা কমেন্টে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবে, আর নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।